রাধে রাধে বন্ধুরা, এই যে বেরিয়ে পড়েছিলাম প্রথম দিন আর কি জয়পুরে গিয়ে কোথায় কোথায় ঘুরবো সেইটারই একটু ছোট্ট করে একটা ভিডিও ক্লিপ নিয়ে এসেছি তোমাদের সাথে। তো চলো দেখা যাক পুরোটা ঘুরে প্রথম দিনে কি কি ঘুরেছিলাম সেটাই একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই যে আমরা ট্রেনে বসে পড়েছি, 10:30টার সময় ট্রেনে বসে পড়েছি। আর ওই করিব 2টোর সময় আর কি জয়পুরে নামিয়ে দেবে, 2টো না 1:30টার দিকে নামিয়ে দেবে। তো দেখো এই যে জয়পুরে 1:30টার সময় নেমে পড়েছি। এখন প্ল্যাটফর্মের বাইরে চলে এসেছিলাম। তারপরে এখন অটোওয়ালাকে ফোন করেছি। অটোওয়ালা যেহেতু আমাদের বাড়ির পাশে, আমরা যেখানে থাকি ওই বাড়ির পাশেই, ওইখানে ওরাই আর কি জয়পুরে থাকে, তা ওরা অটো চালায় জয়পুরে। তা ওদেরকে ফোন করেছিলাম, ওরা অটো নিয়ে এসে দাঁড়িয়ে আছে। তো চলো অটোর দিকে যাওয়া যাক। তারপরে একটুখানি হোটেলের দিকে যাব। এখনও হোটেল বুক করা হয়নি, তবে আগে 2-3বার অভিষেকের পাপা ওই হোটেলটাতেই ছিল, তাই জন্য আর কোনো প্রবলেম নেই, হোটেল জানাশোনা আছে। তাই যে এখন মেট্রো রেলের এখান দিয়ে, এর নিচেই হচ্ছে অটো স্ট্যান্ড, তা ওইখানেই ও দাঁড়িয়ে আছে এই যে। তো এখন এখান থেকে আর কি উঠবো, ছেলে চলছে এই যে, আর আমি ওর সাথে সাথে চলছি। তো দেখো এই যে চলে এসেছি ফাইনালি আমাদের হোটেলের সামনে। আর এখন আর কি হোটেলের ভেতরে অভিষেকের পাপা সব কিছু ওই যে ফর্মালিটি থাকে না, সেইগুলো আর কি করছে। তারপরে আমাদেরকে ফোন করে ডাকলো যে চলে এসো, সব সেট হয়ে গেছে। তারপরে এই যে ভেতরে চলে এসেছি। এখন আর কি ভেতরে একটু ফ্রেশ হয়ে বাড়ি থেকে খাবার নিয়ে এসেছিলাম, তা সেইগুলো খেয়ে দিয়ে এখন রেডি হয়ে গেছি। দেখো শাড়ি পরে রেডি হয়ে গেছি, ছেলে ওদিকে রেডি হচ্ছে, এখন গাড়ি ডেকেছি, ওকে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়বো। তা চলো আজকে কোথায় কোথায় প্রথম দিনে ঘুরছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই যে রুমটা কিন্তু বেশ ভালোই, সব কিছু ফ্যাসিলিটি আছে, গরম জল টল সব আছে। তো আজকে প্রথমেই চলে এসেছি আর কি মেট্রোতে করে যাব আর কি হাওয়া মহলে। প্রথম থেকে জানতাম না, তো অভিষেকের পাপা বললো যে মেট্রো করেই আর কি যেতে হয়, নাহলে গাড়িতে গেলে অনেকটা সময় লাগে। তাই যে মেট্রোতেও আমি প্রথমবার আর কি উঠেছি, আমার কিন্তু ভীষণ ভালো লাগছিল। আর মেন হচ্ছে কি বলো তো, সেই লিফটে চড়তে চড়তে আমার যা ভয় করছিল। আমি বেশিরভাগ শপিং মলে গেলেও চড়ি না, কিন্তু উপায় ছিল না, এখানে তো সেই চড়তেই হবে। আর আমার ভীষণ ভয় করছিল, একে তো শাড়ি পরে এসেছি, তাতে আবার ওই লিফটে চড়া ভীষণ একটা মারাত্মক, এই যে দেখতে পাচ্ছ। আর ছেলে দৌড়ে দৌড়েই আমাকে নিয়ে যাচ্ছিল, কখনো অভিষেকের পাপা ধরে, কখনো অভিষেক ধরে, এই করে করে আর কি মানে পুরো জয়পুরটা আর কি কাটাচ্ছি এই আর কি। তো চলো এই যে ট্রেন একটা দাঁড়িয়ে আছে, আর আমাদেরটা আসবে ওই 15 মিনিট অন্তর অন্তরই ট্রেন হচ্ছে। তা এইটা গেল, এইটা দাঁড়াবে, আর আগে যেটা গিয়েছিল সেটা এই যে চলে এসছে। তাই ট্রেনে বসেই আমরা চলে যাব বড়িচপড়ি থেকে আর কি মানসরোবর, মানসিংহের রাজত্বে চলে যাব। তো দেখো এই যে আপনা আপ দরজাটা খুলে গেছিলো, ভালোই লাগছিল। তবে এই যে বসে পড়েছি, এখন কিন্তু সিট পুরো খালি রয়েছে, আমরা বসে পড়েছি। আর এমনি তো মানে বেশি একটা ভিড় হয় না তাই ভেবেছিলাম, কিন্তু আসার সময় প্রচুর ভিড় হয়েছিল। তা এই দেখো এই যে এখন বসে বসে রয়েছি। আর আমার ছেলে কি বলছে জানো, মা তুমি আমার মা না, তুমি এত ভিডিও করা কবে থেকে শিখে গেলে? আমি বলছি বাবা একটুখানি ঘুরতে বেরিয়ে পড়েছি, ঘুরতে গেলে তো একটু আধটু ভিডিও করতেই হয়, সবাই করে, তা আমি করছি এতে আর কি। বলছে তুমি আমার মা না, তুমি এরকম হতেই পারো না, মানে একটু মজা আর কি করছিল। তাই যে বসে বসে জয়পুর শহরটা দেখছিলাম ঘুরে ঘুরে। তো দেখো ফাইনালি এই যে চলে এসেছি হাওয়া মেলের সামনে। আমার ছেলে আগে 2-3বার এসেছে, এসে ও আমাকে ভিডিও দিয়ে দিয়ে বলতো মা তুমি হাওয়া মেল দেখো, কিন্তু সামনে থেকে দেখার একটা মানে আলাদাই যে ফিল, সেইটা আর ওই ভিডিও দেখে হয় না, তাই না বলো? তাও মানে জানাশোনা হয়ে যায় যে হ্যাঁ এটাই সত্যি হাওয়া মেল হচ্ছে। তা আমরা যে মানে ইতিহাসে পড়েছি সেইটাই সামনে থেকে আর কি দেখছি। সত্যি আমার যে এত ভালো লাগছে যে এটাকে মানে সামনে থেকে দেখতে পাচ্ছি। আর জয়পুরের এই মহলটাই কিন্তু ফেমাস হচ্ছে। তো দেখো কোথায় কোথায় ঘুরেছিলাম। এখন আর কি উপরে ভেতরের দিকে যাব, তাই অভিষেকের পাপা আর কি টিকিট নিচ্ছিল, আর আমি আর অভিষেক এখানে বসে একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম। তবে চলতে চলতে অনেকটাই কষ্ট হয়ে গেছিলো। তা এখন কি করব, একটুখানি বসে নিচ্ছি। এই দেখো একটুখানি বসে পড়েছি, তারপরে আবার উপরে তো অনেকটাই চড়তে হবে, দেখতেই পেলে কতটা উপরে। তা চলো এই যে ধীরে ধীরে করছি উপরে চড়বো। ভেতরের দিকে চলে এসেছি, টিকিট নেওয়া হয়ে গেছে। ওই মানে জয়পুরে এখানে আমাদের লোকালের জন্য আগে 50 টাকা টিকিট ছিল, এখন কিন্তু 102 টাকা করে নিল। আর বিদেশিদের জন্য 600 টাকা না 1000 টাকার জন্য মানে বেড়ে গেছে আর কি। আর এখন তো ট্যুর চলছে, তাই জন্য সবার ছুটিয়া চলছে জানুয়ারির, তাই জন্য সবাই এখন ঘুরতে বেরিয়েছে বলে সব কিছুরই এখন দাম জন্য বেড়ে গেছে। আর অভিষেক বলে না জয়পুরে একটুখানি মেঙ্গাই পড়ে সব কিছু। তো দেখো ধীরে ধীরে উপরে চড়তে শুরু করে দিয়েছি। আর ভিড় কিন্তু প্রচুর হয়েছে, বিকাল তো হয়েই গেছে। তো একেবারে সেই উপরে পাহাড়ের চূড়ায় মানে উঠে পড়েছি, দেখতেই পারছো। আর এখান থেকে জয়পুরটা যে কী দারুণ দেখা যাচ্ছিল, না দেখলে তোমরা বিশ্বাস করবে না। আর উপর থেকেই কিন্তু সেই আমেরপোর্ট কিলা দেখা যাচ্ছে, যেটা আমরা
যাব সেইটাতেই। আজকে আর হবে না, ওটা কিন্তু অনেকটা দূরে, কালকে আর কি যদি থাকি তবে যাব। এই যে তারপরে চলে এসেছিলাম সবথেকে বড় জয়পুরের শপিং মলে। তাই একটুখানি খাওয়া দাওয়া করে, আর এত দাম এইখানের, কিছু আর কেনা হয়নি। অনেক বড় শপিং মল ছিল, তাই যে বাইরে বসে আছি গাড়ির ওয়েট করছি। তো অভিষেকের পাপা কি একটা যেন অর্ডার করতে চেয়েছিল, তাই আমি মানা করেছি বলে তাই জন্য দেখো মুখ ফুলিয়ে ওইদিকে বসে আছে, আর ছেলে আর কি রাস্তার দিকে দাঁড়িয়ে আছে অটোর জন্য, যে অটোটা কখন আসবে। এখন রাত ওই 10:30 মতো বেজে গেছে, তা ওই যেতে যেতে 11টা বেজে যাবে, মানে রুমে যেতে যেতে। তো এই যে চলে এসেছি ফাইনালি রুমে, এসেই এখন শুয়ে পড়েছি, আর কিছু খেতে ইচ্ছে করছে না। তো অনেকটা দিন পরে ঘোরাঘুরির পরে সেই সকাল 4টে থেকে উঠে খাবার দাবার বানিয়ে নিয়ে আসা একটা মহিলার কাজকর্ম কত থাকে, তাই না? তো এখন অনেকটা থাকান এসে গেছে, এখন চুপচাপ ঘুমিয়ে পড়বো। কালকে সকালবেলা যদি ছেলের কাজ হয়ে যায় তাহলে বাড়ি চলে যাব, না হলে কালকেও থাকতে হবে। তো চলো আজকের মতো এখন এইখানেই টাটা বাই বাই, শুয়ে পড়ি। তোমরাও শুয়ে পড়ো, গুড নাইট।